আপনারা যদি রেডমি মোবাইল ব্যবহার করেন আর সেই রেডমি মোবাইলটিকে আপনারা সকালে ফুল চার্জ করার পর আপনারা মনে ভাবেন যে আমরা 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবো, কিন্তু সন্ধ্যা হতে না হতে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হয়ে যায়। তো আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হয়ে যাওয়ার কারণ একটি যে আপনাদের ফোনের মধ্যে আপনারা যদি রেডমি মোবাইল ব্যবহার করেন সেই রেডমি মোবাইলের মধ্যে কিছু সেটিং রয়েছে, যে সেটিংগুলোকে যদি আপনারা করে নেন তা আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে আপনারা 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। তো এই সেটিংগুলির সম্বন্ধে অনেকেই জানি বা অনেকেই জানি না। তো যারা জানেন না বা যারা জানেন তারাও এই সেটিংগুলিকে করেন না করার কারণে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো আজকে এই ভিডিওতে আমি সে বিষয়ে আলোচনা করব যে আপনারা আপনাদের ফোনের ব্যাটারিকে একবার চার্জ দিয়ে কিভাবে 2 থেকে 3 দিন চালাবেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে করে আমি যখনই এরকম টিপস এন্ড ট্রিক্সের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই ভিডিওটি আপনি দেখতে পাবেন। তো ভিডিওতে লাইক অবশ্যই একটি করে দেবেন। তো আপনারা যদি রেডমি মোবাইল ব্যবহার করেন, রেডমি মোবাইলের মধ্যে যে আপনাদের মেন সেটিং রয়েছে সেই মেন সেটিংটিকে আপনারা ওপেন করবেন। মেন সেটিং ওপেন করার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনাদের একটি অপশন থাকবে ব্যাটারি। তো আপনারা সিম্পলি সেই ব্যাটারির মধ্যে ক্লিক করে দেবেন। যখনই ব্যাটারির মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন যে সকল অ্যাপ্লিকেশনগুলো এখানে চলছে আপনাদের ব্যাকগ্রাউন্ডে, দেখুন সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে প্রথমে দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনের মধ্যে বেশি ব্যাটারি ড্রেন করছে। দেখুন এখানে 20%, 22%, এরকম ভাবে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো ব্যাটারিটিকে ড্রেন করছে। তো আমাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো ব্যাটারি ড্রেন করার কারণ একটি যে আমাদের ফোনের মধ্যে এখানে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক ব্যাটারিটি ড্রেন করছে, কারণ ব্যাকগ্রাউন্ড ডেটাটি আমাদের অন আছে। তা আমরা কি করব, যে কোনো অ্যাপ্লিকেশনগুলো আপনারা দেখতে পাবেন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে এরকম ভাবে ক্লিক করবেন। রেডমি ফোনের মধ্যে যদি এরকম ভাবে আপনারা ক্লিক করেন আপনাদের এরকম ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, এখানে এই যে নিচে লেখা রয়েছে এখানে দেখুন এই যে ডিটেলস, তো আপনারা এই ডিটেলসের মধ্যে ক্লিক করে দেবেন। যখনই ডিটেলসের মধ্যে ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এখান থেকে আপনারা এই যে ডেটা ইউজেস বলে যে অপশনটি আছে এই ডেটা ইউজেস অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনাদের মেন খেল। এখানে দেখুন আমি অ্যাপটিকে ব্যবহার করি বা না করি, আমি যখনই ইন্টারনেট ডেটাটি অন করব বা ইন্টারনেট ডেটা না অন করলেও আমাদের ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক ডেটাটি ইউজ হবে। আর যখনই ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রান করতে থাকবে তখন তো আমাদের ফোনের ব্যাটারি চার্জ অটোমেটিক শেষ হবে। তো আপনারা কি করবেন, এই জায়গায় লেখা রয়েছে দেখুন ব্যাকগ্রাউন্ড ডেটা, তো আপনারা এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেবেন। যখনই এই একটি সেটিং আপনারা যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অ্যাপ্লাই করে দেবেন, তো আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে আপনারা এখান থেকে 50% সেভ করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর আপনারা এখান থেকে ব্যাক আসবেন। এই যে সেটিংটি আপনারা আপনাদের ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এরকম ভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে ডেটা ইউজেস যে অপশনটি আছে এর মধ্যে ক্লিক করে আপনারা ব্যাকগ্রাউন্ড ডেটা আর ওয়াইফাইটিকেও বন্ধ করে দেবেন। তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডে ওয়াইফাইটি স্ক্যান হবে না এবং ব্যাকগ্রাউন্ড ডেটাটিও আর ব্যবহার হবে না। আপনারা যখনই অ্যাপটিকে ওপেন করবেন সিম্পলি আপনাদের অ্যাপটি ওপেন হবে, ব্যবহার করবেন। তারপর আপনারা যখনই ব্যাক করে দেবেন আপনাদের ফোনের মধ্যে আর অ্যাক্টিভ থাকবেন। সেটি মিনিমাইজ করে দিলে আপনাদের ফোন থেকে অটোমেটিক সেটি ব্যাকগ্রাউন্ড থেকে সরে যাবে। তো এটি হলো আপনাদের ব্যাকগ্রাউন্ড ডেটার মধ্যে। তো এখান থেকে যখনই আপনারা এই সেটিংটিকে করে দেবেন, করে দেওয়ার পর আপনারা ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ আছে। তো এখানে আমরা বন্ধ করেছি আমাদের ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ড ডেটা। এবার আমাদের বন্ধ করতে হবে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটি। তো আমাদের ফোনের মধ্যে অটোমেটিক যে অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে প্রসেস করতে থাকে সেই প্রসেস হওয়ার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো আপনারা কি করবেন, সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর এখানে আপনারা সার্চ বার পাবেন। সার্চ বারে লিখবেন আপনারা ব্যাকগ্রাউন্ড। তো যখনই আপনারা সার্চ বারে ব্যাকগ্রাউন্ড লিখবেন এখানে একটি অপশন চলে আসবে যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই জায়গায় দেখুন। তো এই সেটিংটি আপনাদের আগে আনতে হবে। কিভাবে আনবেন সেটি আমি ভিডিওর পরে বলে দিচ্ছি। তো আপনারা এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে ক্লিক করবেন। যখনই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের চলে এসছে দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, তার মধ্যে আপনারা ক্লিক করে দিন। এখানে যখনই ক্লিক করবেন এখানে আমি আগে থেকে করে রেখেছি দেখুন অ্যাট মাস্ট ওয়ান প্রসেস। তো আপনাদের এটি স্ট্যান্ডার্ডে সেট থাকবে, ঠিক আছে। স্ট্যান্ডার্ডে যখনই আপনাদের ফোন
ফোনের এই ব্যাকগ্রাউন্ড প্রসেসর লিমিটটি সেট থাকবে তখনই আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে। আর যখনই ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে আপনাদের ফোনের ব্যাটারিটি অটোমেটিক শেষ হতে থাকবে। আপনারা বুঝতেই পারবেন না, আপনারাও একবার চার্জ দিবেন, 3বার চার্জ দিবেন, তাও আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে কখনোই সেভ করে রাখতে পারবেন না। ঠিক আছে, তো এটিকে আপনারা কি করবেন, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে বা অ্যাট মাস্ট অন প্রসেস লিমিটে এনে সেট করে দেবেন। তাহলে কি হবে না, আপনাদের ফোনের মধ্যে যদি অ্যাট মাস্ট অন প্রসেস লিমিটে সেট করে রাখেন তাহলে আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনটিকে আপনারা ব্যবহার করবেন সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের ব্যাকগ্রাউন্ড প্রসেসে থাকবে, বাকি যে অ্যাপ্লিকেশনগুলো থাকবে সেগুলো আপনাদের ফোনের মধ্যে বন্ধ হয়ে থাকবে। তাহলে কি হবে, আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। তো এই সেটিংটি করার পর আপনারা 2 দিন পর্যন্ত আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে ব্যবহার করতে পারবেন। তো এখন যে লাস্ট এবং হিডেন সেটিংটির কথা বলবো, আপনারা এই সেটিংটিকে যদি একবার করে নেন আপনাদের ফোনের মধ্যে, আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে আপনারা 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবেন। তো এবার আপনারা ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনারা আবার সেই ব্যাটারি সেটিং এর মধ্যে ক্লিক করবেন, যেখানে ব্যাটারি লেখা রয়েছে সেই ব্যাটারির মধ্যে ক্লিক করবেন। ব্যাটারির মধ্যে যখনই ক্লিক করবেন আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখতে পাবেন, এখানে দেখুন আমার শো হচ্ছে ইউটিউব, হটস্টার, আপনাদের হয়তো আলাদা আলাদা অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো আপনারা কি করবেন, যে অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখতে পাবেন সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনারা ক্লিক করবেন। এরকম ভাবে যখনই ক্লিক করবেন আপনারা কি করবেন, আবার এই ডিটেলস এর মধ্যে ক্লিক করে দিবেন। যখনই ডিটেলস এর মধ্যে ক্লিক করবেন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে ব্যাটারি সেভার, তো আপনারা এই ব্যাটারি সেভারের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখুন নো রিস্টেড আছে। তো আপনাদের এটিকে কি করতে হবে, তো আপনারা এটিকে ব্যাটারি সেভারের মধ্যে এনে সেট করে দিবেন। যখনই ব্যাটারি সেভারের মধ্যে এনে সেট করে দিবেন আপনাদের ফোনের ব্যাটারিকে আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। আপনারা এই সেটিংটুকে যদি সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অ্যাপ্লাই করেন তো আপনারা একবার চাই দিয়ে আপনারা যত খুশি ফোনটিকে ব্যবহার করুন আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হবে না। তো এই সেটিংগুলিকে আপনারা আপনাদের রেডমি মোবাইলের মধ্যে অবশ্যই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।